নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকেও একটা দারুণ রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কষা আলুর দম রেসিপি। কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। লুচি, রুটি, পরোটার সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এইরকম কষা আলুর দম। তো চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করি। আমি এখানে 1 কিলো আলু নিয়েছি, আলুটা সিদ্ধ করে নিয়েছি আর একটু খোসাটা ভালো মতো ছাড়িয়ে পরিষ্কার মতো ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় টমেটো, আদার টুকরো, রসুনের কোয়া আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একে একে কিছু মশলা। 2টো শুকনো লঙ্কা ফোড়ন, হাফ টিস্পুন গোটা জিরে, দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলেই সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ছোট আলু, যেটা শীতে খুবই পাওয়া যায়। আলুগুলো আমি মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি। চাইলে কিন্তু তোমরা গোটাও রাখতে পারো। আলুগুলোকে এখন আমি একটু ভাজা করে নেব। তার জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখানে আমি 1 টিস্পুন লবণ দিয়েছি আর দিয়েছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে একটু ভালো মতো আলুগুলোকে ভাজা করে নেব। যদিও আলুগুলো সিদ্ধ আলু, বেশি একটা নাড়াচাড়া করলে হয়তো আলুগুলো ভেঙে যেতে পারে। খুব সাবধানে আলুটা ভাজতে হবে। বন্ধুরা, এইরকম কষা আলুর দমের সঙ্গে কড়াইশুঁটি কচুরি খেতে দুর্দান্ত লাগে। কড়াইশুঁটি কচুরি রেসিপিটা আমি তোমাদের সামনে শেয়ার করেছি। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা একবার দেখে নিতে পারো। খাস্তা কড়াইশুঁটি কচুরির সঙ্গে এরকম কষা আলুর দম কিন্তু দুর্দান্ত লাগে। আমি এখন বন্ধুরা এখানে 1 টিস্পুন জিরে আর ধনের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু তোমরা স্বাদ অনুসারে ব্যবহার করো। এখন আমি আরও একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর দমটা যতটা সুন্দর হয়েছে ততটা কিন্তু স্পাইসিও হয়েছে। একটু তেল মশলা বেশি আছে। যারা তেল মশলা খেতে অপছন্দ করো তারা কিন্তু মশলার পরিমাণটা কমিয়ে দিতে পারো। 1/4 কাপ দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটির সাথে এরকম আলুর দম কিন্তু একটা দুর্দান্ত কম্বিনেশন। এখন আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। আমার এখানে মশলার পরিমাণটা আমি স্পুন দিয়ে দিয়েছি চামচের সাহায্যে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমার এখানে 6 থেকে 7 চামচ মতো মশলা আমি ব্যবহার করেছি। এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ, বড় সাইজের টমেটো, রসুনের কোয়া, একটা গোটা রসুন নিয়েছি, আদার টুকরো নিয়েছি আর নিয়েছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। ভালো মতো মশলাগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা যাতে কষে আসে। যেহেতু আলুগুলো আমার সিদ্ধ করা আছে, সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মিক্সচারের বাটিটা ধুয়ে আমি সামান্যতম জল এখানে অ্যাড করে দিচ্ছি। আলুটা সিদ্ধ করার সময় কিন্তু বেশি একটা সিদ্ধ প্রথমেই করবে না। অল্প সিদ্ধ যখনই হয়ে যাবে আলুটা নামিয়ে নেবে, বাকি সিদ্ধ কিন্তু রান্নার সময় হয়ে যাবে। প্রথম দিকেই আলুটা বেশি সিদ্ধ করে ফেললে মশলা কষানোর সময় আলুগুলো কিন্তু ভেঙে যেতে পারে, সেই দিকটা মাথায় রাখতে হবে। দেখো বন্ধুরা, আমার কতটা তেল ছেড়ে গেছে। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি 1 গ্লাস মতো জল দিয়েছি। জলটা অল্পই দিয়েছি, যেহেতু আলুগুলো তো আমার অলরেডি সিদ্ধ করাই আছে। 1 গ্লাস জল দিয়ে ভালো মতো 10-15 মিনিট আলুটাকে ফুটিয়ে নেব। ফিরে আসছি 10-15 মিনিট বাদে। দেখো বন্ধুরা, আমার আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবং তোমরা দেখতে পেলে আমি কিন্তু খুব সহজ সরলভাবে আলুর দমটা রান্না করলাম এবং খেতেও দুর্দান্ত হয়েছে। চটজলদি তোমরাও বাড়িতে তৈরি করে নাও এরকম কষা আলুর দম আর গরম গরম পরিবেশন করো। সমস্ত কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, নামাবার আগে দিয়ে দিলাম কাসুরি মেথি, হাতের মধ্যে একটু ম্যাশ করে নিয়ে ছড়িয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো শাহি গরম মশলা। কাসুরি মেথি না থাকলে তোমরা স্কিপ করে যেতে পারো। তোমরা কিন্তু ধনেপাতা কুচিও একটু ব্যবহার করতে পারো। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই একটি লাইক করে দিও। কমেন্টস বক্সে জানিও কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। বন্ধুরা, আমি এখন পরিবেশন করে নিচ্ছি। এরকম কষা আলুর দমের সাথে কড়াইশুঁটি কচুরি একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা। আমি কিন্তু লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। আজকের মতো টাটা।